আমরা এখন ইন্টারন্যাশনাল মাটিতে দাঁড়িয়ে আছি। অফিসিয়ালি আমি এখন অরুণাচলে, আর এইখানে রান্না করতে বসে গেছে। ওয়েলকাম ইউ ইন শেরগাঁও। চলো শেরগাঁও ঢুকে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। গুড মর্নিং ফ্রম উদালগুড়ি, আসাম। অনে বনে জলে জঙ্গলে যেখানেই যাবে সেখানেই বাঙালি দেখা পাইবে। তো কাল আমার সাথে ঠিক সেম ঘটনা হলো। এই হচ্ছে দীপনদা, হ্যালো, RE 450 ওনার, আর এই হচ্ছে রূপায়নদা। দুজনেরই 450, সেম মডেল, সেম কালার। তো সব থেকে বড় কথা আমরা মামা ভাগ্নে। আচ্ছা, ওনারা মামা ভাগ্নে। তো আমি এখানে এসে ওনাদের সাথে পরিচয় হলো। তো আজকে আমরা প্ল্যান করলাম, দাদারা যাবে শান্তি ভ্যালি, আমি যাবো হচ্ছে শেরগাঁও অবধি। একসাথে রাইডটা শুরু করছি। তো চলো, এরপর দেখা হবে ডাইরেক্ট গোপ্রো মোড। চলো বেরোচ্ছি হচ্ছে গ্যালাক্সি লজ উদালগুড়ি থেকে। আজকে জার্নি টুয়ার্ডস শেরগাঁও ম্যাপ সেট করে নিয়েছি। বাহ, আহা, বাংলা গান বাজছে এখানে। এইটা হচ্ছে উদালগুড়ি স্টেশন। হ্যাঁ, দেওয়া আছে। তা আমি ম্যাপ লাগিয়ে রেখেছি, দাদারা বললো আমাকে ফলো করবে। ভেসপা নিয়ে দুটো RE 450-কে লিড করছি। হ্যাঁ, জীবনে এর থেকে বেশি আর কি চাই। উদালগুড়ি পুলিশ স্টেশন, এখানে BTAD আসাম। দুদিন ধরে প্রায় 900-950 কিলোমিটার একা একা চালানোর পর কিছুক্ষণের জন্য হলেও দুটো পার্টনার পেয়েছি, বেশ ভালো লাগছে। আওয়াজ, স্পিড ব্রেকার, আয় হায় হায় হায়, রিস আওয়াজ দেখেছো? এই হচ্ছে হিমালয়ান, স্মুথ বেরিয়ে গেল। রাস্তায় চালাতে চালাতে যাচ্ছিলাম, দিয়ে হঠাৎ দেখছি কোলে কি একটা পড়লো, দিয়ে দেখছি গোপ্রো এই মাউন্ট থেকে খুলে একদম কোলে চলে এসেছিলো। ভাগ্য ভালো যে নিচে পড়েনি, কোলে পড়েছে, নাহলে আমার ক্যামেরাটা 12টা বেজে যেত। আর স্পিড হাই থাকলে তো কী হতো জানি না। সর্বনাশের মাথায় বাড়ি হয়ে যাচ্ছিলো আর টোলে। আর কি এক্সপিরিয়েন্স করবো কে জানে। কোনো একটা পুরনো পুণ্যের ফল পেলাম যে গোপ্রোটা কিছু হয়নি। এই নিয়ে সেকেন্ড টাইম হলো আমার নিগারটা পড়ে গেল, চিৎকার লাগছে এবার। চালাকে আর একটু টাইট জায়গায় রেখে দিই। সামনে দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু আবঝা আবঝা পাহাড় দেখা যাচ্ছে, মানে বেশ পাহাড়ের রেখাগুলো ফুটে উঠেছে। এই ডান দিকে একটা পাহাড় একটু বেশি কাছে, আর বাকি সামনেরগুলো মেঘে ঢাকা, এখনও ঘন নীল লাগছে দূর থেকে। তো চলো, আলটিমেটলি বাড়ি থেকে বেরোনোর 3 দিন পর পাহাড়ের দেখা পাচ্ছি। আস্তে আস্তে ভৈরবকুণ্ড ঢুকে গেছি। এখান থেকে বাঁ দিকে গেলে ভুটান, 500 মিটার দূরে ভুটান। আরে সাবাস, 500 মিটার দূরে ভুটান বর্ডার ছিল। তো চলো একবার দেখেই আসি কীরকম দেখতে ভুটান বর্ডার। এই যে ভুটান 350 মিটার দূরে। মাই গড, ইন্টারন্যাশনাল। জানুয়ারিতে নেপাল বর্ডার গেছিলাম, এবার ভুটান বর্ডার। থ্যাংক ইউ ফর ভিজিটিং ইন্ডিয়া। সো এটা হচ্ছে ভুটান বর্ডার, মানে ভালুকপংয়ের একদমই কাছে, ক্রস তো করতে দেবে না। সো এই দিক দিয়ে যখন যাচ্ছিলাম, প্রথমে এসে ভাবলাম যে ভুটান বর্ডারটা একটু দেখে যায় দূর থেকে। তো এখানে সিকিউরিটি দাদাদের সাথে কথা বললাম, ওনারা বললেন যে হেঁটে ভেতরটা একটু যাওয়া যাবে। তো এত দূর এলাম যখন, ভুটানের মাটিতে একবার পা রেখেই যাই। ভেসপাটা নিয়ে যাওয়া যেত, কিন্তু ভেসপা নিয়ে যেতে গেলে এখানে এন্ট্রি করাতে হতো, অনেক মানে প্রসিডিওর আছে। তো ওইসব করছি না, জাস্ট নিজে একবার ঘুরে দেখে আসছি। এইখানে একটা ছোট্ট নদী রয়েছে, নদীর ওপর ব্রিজটা, আর তারপরে এখানে ভুটানের গেট দেখতে পাচ্ছ। এখানে যে থ্যাংক ইউ ফর ভিজিটিং ইন্ডিয়া। তো আর্মি দাদার সঙ্গে কথা বললাম, উনি বললেন যে হ্যাঁ, ভেতরটা অবধি হেঁটে যাওয়া যাবে। তো চলো, ভুটান এন্ট্রি করলাম অফিসিয়ালি। আমরা এখন ইন্টারন্যাশনাল মাটিতে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমরা বিদেশ ভ্রমণ করে ফেললাম, মানে ভাবতে পারিনি এত দূর আসতে পারবো। ভুটানে এন্টার করে যাব। তো ভুটান এন্ট্রি করে গেলাম, হয়ে গেল ইন্টারন্যাশনাল। ভেসপাটো ইন্টারন্যাশনাল ভিজিট এবছরের সেকেন্ড টাইম। জানুয়ারিতে নেপাল, আর এখন হচ্ছে অক্টোবর হচ্ছে ভুটান। ও ইয়েস, ভুটান বর্ডার ঘোরা কমপ্লিট। এবার যাওয়া যাক টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। কিন্তু ভুটান বর্ডার ভিজিটটা হচ্ছে আমার কাছে কি বলবো, মানে বোনাস টাইপের। আর এই লিটারেলি অসাধারণ, জাস্ট অসাধারণ। ভালুকপং পেরোনোর সঙ্গে সঙ্গে রাস্তা খুব খারাপ হয়ে গেল। লেটস গো। আমি একটু স্যাডলিং করে বার করে নিলাম গাড়িটা হালকা করে, এই জন্য এডিবি দরকার। ঠিক আছে, কোনো ব্যাপার না, ভেসপাই বা কম কি।
তো চলো চেকপোস্টে এসে গেছি, এখানে আইএলপি চেক করাতে হবে। আইএলপিগুলো চেক করিয়ে নি একটুখানি এসেই, মানে ভৈরবকুণ্ড থেকে খুব একটা বেশি দূর নয়, আইএলপি তো ফোনেই আছে। চেকপোস্টে এসে জাস্ট পারমিটটা দেখালাম, আর গাড়ির এখানে নাম্বারটা ডিএলটা নিল, কোথায় কোথায় যাবো জিজ্ঞেস করে নিল, ব্যাস কমপ্লিট। তো অফিসিয়ালি আমি এখন অরুণাচলে। চলো পারমিট চেক করা হয়ে গেছে, সব ডান। এবার আমি অরুণাচলে উইথ ভেসপা VXL ডুয়েল টোন 125cc, ওয়ান মোর মাইলস্টোন, ওয়ান মোর অ্যাচিভমেন্ট, সাবাস বেটা। তৃতীয় দিনে পাহাড় চড়া শুরু করলাম, আর ভেসপা আবার আন্ডার পাওয়ার ফিল হওয়া শুরু হয়ে গেছে। এই যে আবার একটা সুন্দর ব্রিজ, বিজয় মারুতি ব্রিজ। আহা, বিউটিফুল অরুণাচল। এটার জন্য 1000 কিলোমিটার আসা আমার সার্থক। কি লাগছে সামনেটা, ডিপ ব্লু, মাই গড, পাহাড়গুলো দেখো শুধু। ও হো হো হো, সিরিয়াসলি অসাম অরুণাচল। 2 মিনিট আগে অবধি রোদ ছিল, এখন আবার বৃষ্টি। বৃষ্টি মানে বেশ ভালো জোরেই বৃষ্টি হচ্ছে। প্রথমে ভালো রেনকোট হয়তো পরতে হবে না, তাও দেখছি না, বেশ ভালো রকমই বৃষ্টিটা হচ্ছে। ওরে সাবাস, মা দিকটা শুধু দেখো, দেখার মতন সুন্দর লিটারেলি। এখন বাজে হচ্ছে 10:45, বৃষ্টিটা আস্তে আস্তে বাড়ছে। তো আমি দেখলাম ফালতু বৃষ্টির মধ্যে রাইড করে লাভ নেই, আর যে দাদাদের সঙ্গে আসছিলাম দাদারাও দাঁড়িয়ে গেল একটা সাইডে। তো একসাথে এখন 3 জন দাঁড়িয়ে আছি, বৃষ্টি উপভোগ করছি পাহাড়ে। এই হচ্ছে ভেসপার কন্ডিশন, রাস্তা থেকে নামিয়ে রেখেছি, জল জমা হচ্ছে ভেসপাতে। এটা হচ্ছে দীপনদার গাড়ি, আর ওইটা হচ্ছে বোম্বাদার গাড়ি। তো চলো বৃষ্টিটা থামুক, খানিকক্ষণ ওয়েট করি, একটু কমলে আবার এখানে কন্টিনিউ। ব্রেকফাস্টটাও করা হয়নি, এখানে ব্রেকফাস্ট করতে এলাম। তো একটা খুদে সদস্যের সঙ্গে দেখা হলো। हेलो, क्या नाम बताया आपका? अन्नी प्रकाश। আচ্ছা, তো চলো চলে এসছে আমার ব্রেকফাস্ট। তো আপাতত এইটা হচ্ছে ব্রেকফাস্ট, অরুণাচলের ফার্স্ট টাইম। আর এটা হচ্ছে লোকেশনটা। পাহাড়ে ম্যাগে একটা আলাদাই টেস্ট। খাওয়া দাওয়া করে নিই, বৃষ্টিটা মোটামুটি ছেড়ে এসছে, তো দেন এখান থেকে বেরোবো। চলো, বৃষ্টির জন্য ব্রেকটা অনেকটা লম্বা হয়ে গেল। যেটা ভেবেছিলাম 10-20 মিনিট বা আধ ঘন্টায় মিটে যাবে, সেটা প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গেল। এখন বাজছে হচ্ছে 11:45। ম্যাপ বলছে এখনও 2 ঘন্টা 10 মিনিট লাগবে পৌঁছাতে। তো চলো দেখা যাক। গাড়িটা সিঙ্গেল স্ট্যান্ডে রাখা ছিল, একবার পড়ে গেছে, বাঁদিকের মিররটা লুজ হয়ে গেছে, এটাও একটা ঝামেলার ব্যাপার। এখন লাইটটা দেখতে হবে, লাইটগুলো ঠিকঠাক সেট আপ আছে কি না। যাই হোক, এগুলো মেনে নিতেই হবে, রাস্তায় বেরোলে এরকম টুকটাক তো হবেই। প্রথমে ছিল বৃষ্টি, তারপর হলো কড়া রোদ, আর এখন দেখছি চারিদিকে ঘন কুয়াশা, মানে চারিদিকটা কেমন মেঘলা মতন হয়ে আছে, অন্ধকার। সত্যি আলাদাই এক্সপিরিয়েন্স। ওফ, মেঘের ভেতর দিয়ে চালাচ্ছি মনে হচ্ছে। তো শেরগাঁও থেকে মোটামুটি 40 কিলোমিটার মতন দূরে আছি। এখানে একটা গ্যারেজে দাঁড়ালাম হাওয়া চেক করতে। পিছনের চাকায় ছিল 12 আর সামনের চাকায় 40, মানে পিছনটা যত কম সামনেটা তত বেশি। দেখা যাক লিক ফিক হয়েছে নাকি, থাকলে সারিয়ে নিই, দেন আবার কন্টিনিউ করব। পিছনের টায়ারটা নতুন টায়ার, মানে পাহাড়ে এসে এই নিয়ে আমার কন্টিনিউটি মেনটেন হচ্ছে। সেকেন্ড টাইম লিক, মাত্র কত চালিয়েছি কে জানেন, এই টায়ারটা 1000-1500 চালিয়েছি, তাতেই ফার্স্ট লিক হয়ে গেল। ওই যে পাথরটা দেখতে পাচ্ছি, ব্রেকটা, এই যে ব্রেকটা ঢুকে রয়েছে, কারণ লিকটা সারাই তারপর দেখা যাক। এই যে লিক সারানোর কাজ চলছে, একদম ভেতর অব্দি ঢুকে বসে আছে, মানে ঢুকে ভেঙে একদম বেঁকে গেছে। এই হচ্ছে কালপ্রিটটা, যার জন্য আমার চাকায় লিক হয়েছিল। এর ভেতরে ভেঙে গেছে কিনা জানি না। পাহাড়ে লিকের এক্সপিরিয়েন্স আছে, সেকেন্ড টাইম থার্ড টাইম। চলো, লিক সারানোর কাজ হচ্ছে, কমপ্লিট। এই যে একটা লিক হলো, মিটলো, দেখো আর আছে নাকি। যাক, একটাই লিক ছিল, আর লিক নেই। এর থেকেও বড় কথা, রূপান্দাকে থ্যাঙ্কস, দাদা হাওয়া চেক করানোর জন্য দাঁড়ালো,
তো আমি ভাবলাম দেখিনি কি আর হবে, ভেহিকেল সব থেকে আগে দিয়ে দেখছি লিক। যাই হোক, সারানো হয়ে গেল, টেনশন ফ্রি। এবার জার্নি কন্টিনিউ করা যাক। চলো, এখন টাইম হচ্ছে এক্স্যাক্ট 1টা, এখনও 46 কিলোমিটার যেতে হবে। তো ভাগ্যে স্টার্টটা চেক করিয়ে নিলাম, তো লিকটা সারিয়ে পাম্পটা দিয়ে আবার জার্নি কন্টিনিউ করছি। এখনও 1 ঘন্টা 15 মিনিট লাগবে বলছে। এখান থেকে এই ভ্যালির ভিউটা দেখার জন্য দাঁড়ালাম, মানে রোড সাইডে জাস্ট লুক এট দিস। तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को भर जाए। তা এখন শেরগাঁও থেকে মোটামুটি ওই 20 কিলোমিটার মতন ডিস্টেন্সে আছি। একটু দাঁড়ালাম একটু রেস্ট নেওয়ার জন্য, একটু গাড়িটাকেও রেস্ট দিই। বেচারা বোঁ বোঁ করতে করতে উঠছে, 35-40-এর বেশি উঠছেই না। এক এক জায়গায় তো 30-এ লিমিট হয়ে যাচ্ছে, ফুল থ্রটল দিয়ে রেখেও 30। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে আছি। রয়্যাল এনফিল্ড দুটো দাঁড়িয়ে ছিল, আরেকজন রয়্যাল এনফিল্ড ওনারের সঙ্গে দেখা হলো। দাদার বাড়ি হচ্ছে কাঁচরাপাড়া, আর আপনার বারাসাত। তো এনারাও যাচ্ছেন শেরগাঁও। তো আমার একটা পার্টনার হয়ে গেল, শেরগাঁও অবধি যাওয়া যাক, একসাথে কন্টিনিউ করবো। একসাথে কন্টিনিউ করা আমার পক্ষে খুব ডিফিকাল্ট, তো টানা যাক। চলো, এখানে রেস্ট কমপ্লিট, সবার সাথে একটু পরিচয়ও হয়ে গেল। টায়ারটা আবার বসছে নাকি বুঝতে পারছি না, তো ওটা একটু ভয় ভয় লাগছে। তো দেখা যাক, আবার কোনো গ্যারেজ ফ্যারেজ কোথাও পেলে সেটা আবার দেখিয়ে নেবো আর একবার। প্রথমে ছিলাম একা, তারপরে হলাম 3 জন, এখন আবার হয়ে গেল 5 জন। সমস্যা হচ্ছে আমার পিছনের টায়ারটা আবার মনে হচ্ছে লিক হয়েছে। কি করে হলো জানি না, আগের লিকটা থেকে হাওয়া বেরোচ্ছে নাকি না কি হলো কে জানে। ওয়েদারটা এখন কি বিভৎস ঠান্ডা লাগছে, বাপরে, মানে লিটারালি বিশাল ঠান্ডা লাগছে। আর গিয়ে আগে হোটেলে ঢুকতে হবে, মানে হোমস্টেতে ঢুকতে হবে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। শেরগাঁও থেকে আর মোটামুটি 2 কিলোমিটার মতন দূরে আছি, 2 না 2.5 কিলোমিটার হবে যে হোমস্টেটা আছি সেখান থেকে। গাড়ির টায়ারটা আবার লিক হয়ে গেছে, তো সেটা নিয়ে খুব টেনশন হচ্ছিল। কিন্তু একটা টার্ন নেওয়ার পরে এখানে যা সেট আপ বানিয়েছে দীপনদা রূপান্দা মিলে, মানে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল। হ্যাঁ দেখো, এই হচ্ছে লোকেশন, এইটা হচ্ছে লোকেশনটা। এখানে সামনে রাস্তাটা, গাড়িগুলো দেখছি এখানে সব লম্বালম্বি করে দাঁড় করিয়ে দিয়েছে। আর এইখানে রান্না করতে বসে গেছে, গ্যাস স্টোভ লাগিয়ে। এই যে রূপান্দা আমাদের হচ্ছে হেড কুক, আর সাথে হেল্পার হচ্ছে দীপান্দা। দিয়ে রান্না হচ্ছে এখানে স্যুপ আর ম্যাগি একসাথে। এটা পাহাড়ের ধারে, ওইখানে একটা ছোট্ট মতন নদী আছে, নদীটা দেখা যাবে না এখান থেকে, ওইখানটা দেখা যাচ্ছে হয়তো নদীটা। এইটা হচ্ছে পাহাড়, মেঘ হয়ে রয়েছে, আর এই রান্না করছে। বক্সে গান চলছিল, আমি বললাম গানটা বন্ধ করতে যাতে কপিরাইট না আসে। তো চলো করে নিই, এখানে একটু খাওয়া দাওয়া করে নিই, দেন আবার জার্নি কন্টিনিউ করবো। দিস ইজ অসাম, মানে স্পেশাল থ্যাঙ্কস টু দীপান্দা রূপন্দা যে এত সুন্দর একটা সেট আপ বানিয়েছে। এই আইডিয়াটাতে মানে যতটা টেনশন ছিল, যতটা খারাপ লাগছিল যে টায়ারটা বারবার লিক হয়ে যাচ্ছে, সেই পুরো টেনশনটা পুরোটা একদম মানে রিমুভ হয়ে গেল। ফিলিং ভেরি হ্যাপি। আরও একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এই যে কাপের অভাব হচ্ছিল বলে একদম সসপ্যানেই দিয়ে দিয়েছে। তো এই লোকেশন, তার সঙ্গে ম্যাগি, ক্যাম্পিং, আহা হা, মানে লিটারেলি এখনো পর্যন্ত এই ট্রিপের আমার সবথেকে বড় সারপ্রাইজ এবং সবথেকে বড় আনন্দের জিনিস হচ্ছে এইটা। মানে মনটা জাস্ট লিটারেলি খুব ভালো হয়ে গেল। টাকাটা বের করছি, বের করে ঘুরিয়ে দেবো। সেরা, থ্যাংক ইউ এগেন দীপন্দা রূপন্দা, থ্যাংক ইউ এগেন এত সুন্দর একটা টেস্টি ম্যাগি বানানোর জন্য। তো চলো, এখানে ছোট মতন পিকনিক করে হাওয়াটা খানিকটা দিয়ে আবার এগোচ্ছি। অ্যাজ সুন অ্যাজ পসিবল গ্যারেজে পৌঁছতে হবে হাওয়া শেষ হয়ে যাওয়ার আগে। আর এখান থেকে 3.1 কিলোমিটার, এখন বাজছে হচ্ছে 3:01। এইখানে বাজার মতন রয়েছে, দেখি জিজ্ঞেস করে। भैया कोई गैरेज है इधर? नहीं है? हाँ, कितना दूर होगा? 4 কিলোমিটার, ওকে। বাবা, একজনের সঙ্গে কথা বললাম, সে বলছে এখান থেকে 4 কিলোমিটার দূরে। ওয়েলকামস ইউ ইন শেরগাঁও। চলো শেরগাঁও ঢুকে গেছি। এখান থেকে বাঁ দিকে যেতে হবে পোতালা হোমস্টে। এই তো বোর্ড করাও রয়েছে পোতালা হোমস্টে শেরগাঁও। লেটস গো, মাই ডেস্টিনেশন ইজ অন দ্য রাইট। আচ্ছা, পোতালা হোমস্টে, বাহ, এসে পৌঁছে গেছি, দেখা যাক। তো হোমস্টেতে এসে পৌঁছে গেছি, গাড়িটা ওইখানে পার্কিং করে দিয়েছি। আর এটা হচ্ছে হোমস্টেটা, পোতালা হোমস্টে।
মেন রোড থেকে একটুখানি জাস্ট 1 মিনিটও হবে না। লাগেজগুলো হোমস্টেতে নামিয়ে দিয়ে বেরোলাম, দিয়ে একটা দাদাকে পেলাম, ওকে জিজ্ঞেস করলাম যে পাংচার সারানোর ব্যবস্থা করে দিতে। প্রথমে এখানে লোকজন বললো অনেক দূরে আছে, তো ওই দাদাটা বললো যে এখানে সামনে কোথায় পেট্রোল পাম্প একটা আছে, তো এখন ওখানেই যাচ্ছি পাংচার সারানোর জন্য। টায়ারের অবস্থা দেখতে পাচ্ছ পুরো ফ্ল্যাট হয়ে গেছে, এই অবস্থাতেই চালিয়ে নিয়ে যাচ্ছি কোনো রকমে। হোপফুলি টায়ারটা ঠিক হয়ে যাক, নাহলে পুরো ট্রিপটাই মাটি হয়ে যাবে। আজকে সবে শুরু অরুণাচলে, চলো আশা করি ঠিক হয়ে যাবে, লেটস হোপ ফর দ্য বেস্ট। তো আপাতত নিচে এসে একটা গ্যারেজ মতন পেয়েছি, আশা করছি হয়ে যাবে পাংচারটা ঠিক। আর এই যে একজন ছোট্ট মেকানিক, তো যে দাদার কথা বলছিলাম তিনি হচ্ছে ইনি। ভাই আপনার নাম? मेरा नाम पेमा। পেমা। তো পেমা দাই আমাকে এই দোকানটা দেখিয়ে দিল, আর এখানে লিকটা সারিয়ে নিচ্ছি। দাদার ভাগনার কালকে অন্নপ্রাশন আছে, মাছি বাগানে যাएंगे না? তো দাদা এখন মাছ ধরতে যাবে, তো দাদাকে বাই বাই। বাই বাই, ফির মিলেंगे। ঠিক তো চলো, মোটামুটি লিকটা এখন কাজ হয়ে গেছে, একটা সারানো হলো, আরও একটা আছে। এটা হচ্ছে সেকেন্ড লিকের কালপ্রিট, এটা বার করতে ভাইয়ের দম বেরিয়ে গেল। তো চলো 2 নম্বর লিকটাও সারানো হচ্ছে। প্রথম লিকটা এখানে সারানো, তারপরেরটা তার ওপরেই, মানে একদম কাছাকাছি দুখানা। সো চলো ফাইনালি লিকটা সারিয়ে চলে এসেছি, শান্তি হোমস্টে পৌঁছে গেছি। আর এইখানে আবার গাড়িটা রেখে দিয়েছি। পাশের যে বাইকটা দেখছো সেটা হচ্ছে রাস্তায় যাদের সঙ্গে দেখা হলো, তারা ওদেরকে রেকমেন্ড করলাম এখানে এসে থাকতে, তো ওরাও চলে এসেছে, আশা করি রুম নিয়ে নিয়েছে। পরে ওদের সঙ্গে দেখা হচ্ছে, আগে রুমটা দেখে নাও। নাম করতে করতেই চলে এসছে দাদা, তো দাদারা আশা করছি রুম পেয়ে গেছো? হ্যাঁ, যাক। সাথেই। আচ্ছা, দাদার রুম পেয়ে গেছে, চলো এবার আমার রুমটা একটু দেখে নাও। আমার একদম উইথ অ্যাটাচ ব্যালকনি, অ্যাজ এ বারান্দা, সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, একদম ছোটোখাটো ছিমছাম রুম, সুন্দর রং টং করা আছে। এই পাশে একটা টেবিল আর এই পাশে বেড, দুজন আরামসে থাকা যাবে। তো চলো এখন এই জামা কাপড় ছাড়িয়ে একটু ফ্রেশ হই, দেন আবার দেখা হবে। এখানে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, দিয়ে এই রিন্টুদার সঙ্গে বেরোলাম। আরেকজন পার্টনার রুমে আছে, ভিডিও করছে। তো আমরা এখন একটু লোকালটা এক্সপ্লোর করে আসি, তাড়াতাড়ি বেরোলাম, জাস্ট চা খেয়ে জাস্ট বেরিয়ে গেলাম, টিফিন ফিফিন কিছু করিনি, লাঞ্চও তো সেই অর্থে হয়নি। যাই হোক, রাইডে বেরিয়ে খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকে না, তো শেরগাঁওটা একটু ঘুরে দেখি শের পাওয়া যায় কিনা। টোটাল এখানকার লোকাল একটু নেচারটা, একটু লোকজন, একটু লোকাল খাওয়া দাওয়া যদি কিছু পাওয়া যায় সেগুলোও দেখবো। তো চলো তোমরাও জয়েন করো আমাদের সাথে। তোর নাম এপ্রিল? হ্যালো এপ্রিল, পুচু পুচু, হেভি কিউট। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শেরগাঁওয়ের মেন রোডটা, এদিকে সোজা গেলে রূপা হয়ে ওই দিরাং ফিরাং যাওয়া যায়। আর আমরা আসার সময় এলাম এই দিকটা দিয়ে, মানে জায়গাটা ইটসেলফ এত সুন্দর, মানে এখানে সাইট সিন পয়েন্ট লাগবে না। ওই পিছনটা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখে পুরো একদম স্বর্গ লাগছে, দুদিক থেকে পাহাড়টা এসে নেমেছে আর মাঝখানে মেঘ, লিটারেলি অসাধারণ জায়গা, অসাধারণ। ওই সামনে ছিল মেন রোডটা, তো আমরা ওখান থেকে একটুখানি এলাম সামনে, তো একটুখানি আসার পরেই এখানে নদীটা। সত্যি শেরগাঁও কি সুন্দর, মানে এখানে লোকালিটিটাও কম, এক্সপ্লোর করার জন্য হেভি সুন্দর জায়গা। ওহো, দারুণ দারুণ। এখন সন্ধ্যা 5টা বাজে, শেরগাঁওয়ের লোকাল মার্কেটটা মোটামুটি একটু ঘুরে টুরে নিলাম, এখানে সব বাজার ফাজার রয়েছে। তো চলো এবার একটু স্ন্যাক্স ট্রাই করে দেখা যাক যে এখানে লোকাল স্ন্যাক্স কিছু পাওয়া যায় কিনা, কীরকম কী লাগে। জায়গাটা লিটারেলি সুন্দর, মানে ডু ভিজিট শেরগাঁও। অনেকেই থাকে না এখানে, আমরাও বেসিক্যালি রেস্ট নেওয়ার জন্য এখানে রয়েছি আজকে, বাট জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর। একটু ঘোরা টোরা হলো, এবার ফুচকা ট্রাই করছি। পিপিদা হচ্ছে আমাদের ফার্স্ট টেস্টার। কীরকম লাগলো পিপিদা? বহুত ঝাল দিয়েছে বলছে। তোমার কিরম লাগলো? অসাধারণ। চলো দেখি এবার আমাকে দিক, খেয়ে দেখি কিরম লাগে। চলো এবার আমি ট্রাই করে দেখি। কিন্তু পেঁয়াজ দেয় না, জানো তো, কলকাতায় কিন্তু পেঁয়াজ দেয়। মোটামুটি ভালো, তবে এতে আমাদের বর্তমানে না, ও তো আমাদের লোকাল এক্সপ্লোরেশন কমপ্লিট হয়ে গেল, দিয়ে একটা রেস্টুরেন্টে এলাম। এই দাদার সঙ্গে মিট হলো। এর আগের দিন যে আরএসটা দেখেছিলে সেই আরএসের ওনার হচ্ছে ইনি, ওয়াইফকে নিয়ে রাইড করছেন। আর এই যে আমার 2 পার্টনার। তো খাবার অর্ডার করেছি, খাবারটা দেখাচ্ছি। হচ্ছে থুপকা, থুপকা না থুপ্পা, আমি আজ পর্যন্ত ঠিকঠাক উচ্চারণ শিখলাম না, ঠিকঠাক উচ্চারণ শিখতে পারলাম না। ওই যাই হোক, ওরা যেটা বললো সেটাই হবে এটা। চিকেন থুপ্পা থুপকা যাই হোক, ওইটা অর্ডার করেছে, দেখা যাক খেয়ে কিরকম টেস্ট। তো আমরা হোমস্টে ফিরে গেছি, আমাদের লোকাল এক্সপ্লোরেশন কমপ্লিট। এখন মোটে 6:30 বাজে, হোমস্টে রুমে বসে আছি। তো আমাদের একটা নতুন হোস্ট এসছে, দেখাচ্ছি। এই যে হ্যালো ভাইজি, সে হ্যালো। দেখ কি রে,
अरे बाबा क्या बात ওর পৈতৃক সম্পত্তিও দেখতে এসেছিল সব ঠিকঠাক আছে নাকি, আমরা ঘর তো ঠিকঠাক করে রেখেছি কিনা, সব ঠিকঠাক আছে কিনা, এসে পরীক্ষা টরীক্ষা করে গেল যে আমরা বাইরে থেকে এসেছি কিনা। হ্যাঁ, ও একদম রিপোর্ট দিতে চলে গেল। এখন টাইম হচ্ছে 9টা। তো আমরা বসে গেছি ডিনার টেবিলে। প্রথম কথা হচ্ছে ডিনার টেবিলের অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর, মানে জায়গাটা এত সুন্দর সাজানো। তারপর হচ্ছে খাবার দাবার, তো কি কি খাবার দিয়েছে দেখো, আর টেস্ট কীরকম সেটাও শেয়ার করি। এই ওপরে সুন্দর ল্যাম্পগুলো জ্বলছে, আর তার সঙ্গে এটা হচ্ছে আমাদের ডিনার টেবিল। আমাদের ডিনারের মেনু হচ্ছে রুটি, চিকেন, আলু দিয়ে কারি বানানো মানে গ্রেভি টাইপ, আর এটা হচ্ছে স্যালাড, লঙ্কা লেবু পেঁয়াজ দিয়েছে। বক্সে গান চলছিল, গান অফ করে দিয়েছি, কপিরাইট চলে আসবে না হলে। আর এটা হচ্ছে লঙ্কার আচার। হ্যাঁ, তো রিন্টুদা দেখি, রিন্টুদা টেস্ট কীরকম? অসাধারণ। চলো এবার আমি খেয়ে দেখি, দেখা যাক টেস্ট করে। সন্ধ্যাবেলায় যে থুপকাটা খেয়ে যে ধাক্কাটা লেগেছিল যে রান্না করতে পারে না, সেটা পুরোপুরি বেরিয়ে গেল। খুবই সুন্দর টেস্ট। তো চলো খাওয়া দাওয়া করে নিই।